এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একটা মাত্র টমেটো আর দুটো বেগুন দিয়ে এভাবে একবার মোরলা মাছ রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথাটাকে আমি কেটে ফেলে দিয়েছি, না হলে মাথাটা থাকলে অনেক সময় তেতো লাগার চান্স থাকে, তাই আমি মাথাটাকে একটু কেটে ফেলে দিয়েছি। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন এদিকে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। আমি এখানে চিকন বেগুন নিয়েছি, আপনারা চাইলে মোটা সাইজের বেগুনটাকেও নিতে পারেন। আমি এখন বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটাকে আমি এভাবে করে চিকন চিকন করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বেগুনকেই কেটে নেব। এখানে আমি সবগুলি বেগুনকে কেটে নিয়েছি। বেগুনগুলিকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, না হলে কালো হয়ে যাওয়ার চান্স থাকে। এখন এদিকে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি একদম কুচি কুচি করে টুকরো টুকরো করে কেটে নেব। টমেটোটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি টমেটোকেই কেটে নেব। এখানে আমি সবগুলি টমেটোকে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলিকে ভেজে নেব। আমি একেবারে সবগুলি মাছ ভাজছি না, আমি অল্প অল্প করে দিয়ে মাছগুলিকে আমি ভেজে নেব। আমি মাছগুলিকে একদম কড়া করে ভাজবো না, হালকা এপিট ওপিট করে ভেজে মাছগুলিকে নামিয়ে নেব। এখন মাছের অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে করে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব। এখানে আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এখন সবগুলিকে আমি প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলিকে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে বেগুনটার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেগুনটাকে আমি লাল লাল করে ভাজবো, কিন্তু নরম করব না। এভাবে করে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলিকে আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আরও সামান্য একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 5টা পাকা কাঁচা লঙ্কা। এখন লঙ্কা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটোগুলিকেও মশলার সাথে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, কিন্তু টমেটোগুলিকে আমি একদম নরম করব না, একটু শক্ত শক্ত রাখবো। আমার টমেটোগুলিও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে জল। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন।
এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর মাছগুলি। এখন বেগুন আর মাছগুলিকে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটতে দেব। বেগুন আর মাছগুলি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার বেগুন আর টমেটো দিয়ে মোরলা মাছ কিন্তু একদম রেডি। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।